আপনারা আমাদেরকে মহব্বত করেই আসছেন। এই মহব্বত, এই আন্তরিকতা আল্লাহর জন্য, দুনিয়াবি কোনো উদ্দেশ্যে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুই ব্যক্তি যদি পরস্পর একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য একত্রিত হয়, আল্লাহর জন্য আলাদা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা যে আল্লাহ তাআলা ওই দুই ব্যক্তিকে আল্লাহ পাকের আরশের নিচে হাসরের ময়দানে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য এক মুমিন আরেক মুমিনকে আল্লাহর জন্য ভালোবাসা, এটা অনেক বড় নিয়ামত। আমার ভাই, অল্প একটু সময়, সর্বোচ্চ 15 মিনিট আমি তর্জমাটা শোনাব। এখন এখানে বৈশা যারা বুট খাইতেছেন, বৈশা বৈশা মোবাইল টিপতেছেন, এই অসভ্যতা ছাড়বেন কোন দিন? আসলে এতটুকু আকল দেমাগ হবে কোন দিন যে আল্লাহর কথা শুনতে মনোযোগ দিতে হয়, আল্লাহর কথা দিল দিয়ে শুনতে হয়? এতটুকু আকল দেমাগ যদি না হয় একজন মুসলমান, তার কোন দিন আর কখন হবে? আসলে রীতিমতো আমার কাছে আশ্চর্য লাগে মাঝে, একজন মুসলমানের সন্তান এতটুকু বুঝলো না যে আমার আল্লাহর কথা আমি একটু দরদ দিয়ে শোনা দরকার। এই জন্য এই 15 মিনিটের জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, ছেলেরা তোমরা প্রত্যেকের হাতের মোবাইলগুলো নামায় ফেলো। একটা মোবাইলও আর আলগি দিবেন, একজনও না। যাদের হাতে ধরা মোবাইল এগুলো নামাইয়া সবাই আমার দিকে তাকাইয়া এই 15 মিনিট শুধু এই 6টা আয়াতের তর্জমা শুনি, অনেক ভালো হবে। আমি আসলেই ছেড়ে দেব। আমি তো আমারই ভুল স্বীকার করলাম, কিন্তু আমার এটা পারিবারিক। জোহরের আগে আমারে বলছে ছেড়ে দিবে, আমি গিয়ে পড়ছি 11:30 বাজে। কিন্তু ওই যে বললাম দলিলের চাপ ছিল খুব বেশি, ওই বেটা অফিসার বেটার মর্জি মতো বসে কথা কয়, কারণ আমার তো আর কিছু করার নেই। সেই জন্য আপনারা যারা বসছেন, ছেলেরা তোমরা যারা বসছো, ভাই মোবাইলটা নামায় ফেল, আল্লাহর ওয়াস্তে মোবাইলটা বন্ধ কইরা কোরআনুল কারীমের এই তর্জমাটা আমরা একটু শুনি। এতে আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দিবে, আল্লাহ আমাদেরকে কবুল করে। আসলে ভাই, আন্তরিকতা না থাকলে পরিবর্তন হয় না। আয়োজন হইতে পারে, বলতে পারি আমরা, কিন্তু শুনবার যদি আগ্রহ না থাকে, নিজের ভিতরে যদি সামান্য মানসিকতা না থাকে, কোনো দিন পরিবর্তন হবে না। 60 বছর বয়সেও অনেকের হারাম রোজগার, হারাম উপার্জন ছুটে না, কারণ আসলে তার ভিতরে পরিবর্তনের কোনো মানসিকতাই নেই। উনি বিষয়টারে কিছু মনেই করেন। 30 বছর ধরে মিথ্যা বলতেছে, এটা যে অপরাধ, উনি এটার কিছুই মনে করেন। 30 বছর ধরে সুদের লেনদেন করে, এটা যে পাপ, এটা যে তার জাহান্নামে যাওয়ার কারণ, এটাকে সে কিছুই মনে করে। 30 বছর ধরে এইভাবে, মানে অর্থাৎ লাগাতার। 60 বছর বয়স্ক এখনো মানুষ চা দোকানে নাচ গান দেখে, টেলিভিশন দেখে। তাহলে আসলে কি? আসলে এই চাচার ভেতরে আখেরাতের ফিকির বলতে কিছুই নেই। উনি টোটালি ওই বিষয়টা ভুলে গেছে। পরকাল বলতে কিছু হবে, বিচার আচার বলতে কিছু আছে, কবর, হাসর, মিজান, ফুলসেরাত বলতে কিছু আছে, এটা টোটালি ভুলে গেছে। 1 বছরে কোনো দিন নামাজ পড়ে না এমন অসংখ্য ছেলে পেলে আছে এখানে। গত 1 বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না, কোনো দিন। এইটা কোনো মানুষের বাচ্চা না, এটা সরাসরি জানোয়ার, এটা হাইওয়ান, এটা চতুষ্পদ জন্তু, এটা গরু ছাগল কুকুর বিড়াল ছাড়া, জন্তু জানোয়ারদের অন্তর্ভুক্ত ছাড়া আর কিছু। তাহলে একজন মুসলমানের ঘরে জন্ম নিয়ে এতদিন আল্লাহকে ভুলতে পারে না। মায়ের পবিত্র দুধ খাইলে এতদিন আল্লাহকে ভুলতে পারে। ভুল হয়, ভুল আমারও আছে, আপনারও আছে, পাপ আমারও আছে, আপনারও আছে, কিন্তু সেটা লাগাতার
কোনো দিন মনে পড়বে না আল্লাহর কথা? এটা কেমন জীবন বলো?